নমস্কার বন্ধুরা, চলে এসেছি তুহিনা লাইফস্টাইল চ্যানেলে। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালোই আছেন। আমি বেবিদের জন্য একটি রেসিপি শেয়ার করছি। যাদের বেবিরা খুব ছোট তারা খুব চিন্তিত হয়ে পড়ে বেবিদের ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্সে কি দেওয়া যেতে পারে। এদের জন্য এটি একটি হেল্পফুল ভিডিও। আজকে আমি শেয়ার করব মাখানার একটি রেসিপি। আমার ছেলে যা যা খেতে ভালোবাসে সব রেসিপি আমি শেয়ার করব। তো চলো কীভাবে আমি মাখানাটা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। তার আগে আমি আপনাদের সাথে আমার ছোট্ট কিচেনের একটি ভিডিও শেয়ার করছি। বানাতে যা যা জিনিস লাগে সেইগুলো হলো মাখানা, ড্রাই ফ্রুটসের জন্য পেস্তা, আখরোট, আমন্ড, খেজুর, কাজু। খেজুরটা অপশনাল, যার ইচ্ছে হবে দেবে, যার ইচ্ছে হবে দেবে না। তাহলে আরবকে সুগার খুব একটা দিই না, তার জন্য আমি খেজুরটা ইউজ করি। আমি মাখানা বানাতে যে যে কোম্পানির জিনিসগুলো ইউজ করি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। মাখানাটাকে আরও টেস্টফুল করার জন্য আমি ইউজ করি এটা হচ্ছে এলাচ গুঁড়ো। দেখতে পাচ্ছ এলাচ গুঁড়ো ভীষণ একটা সেন্ট ভালো ছাড়ে, যেটা পায়েস পায়েস ফিলিং আছে। বুঝতে পারছো আরবের টেস্ট কেমন। ইভিনিং স্ন্যাক্স এটা। মাখানাটা আমি এরকমভাবে 5 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। মাখানার একটা ইম্পর্টেন্ট টিপস দিই, মাখানা কিন্তু তোমার হয়েছে কিনা তুমি বুঝবে কী করে, সেটা তুমি প্রথমে হচ্ছে এরকমভাবে তুলবে, যদি দেখো মচমচে হয়ে যায় তাহলে ভাববে এটা হয়ে গেছে। আমার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, মাঝে মাঝে ভেঙে যাচ্ছে। এটা যদি না ভাজা হয় তোমার কিন্তু কিছুতেই ভাঙবে না। আমি আর একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে দিচ্ছি। নেক্সট আমাকে ড্রাই ফ্রুটটা রোস্ট করতে হবে। তো অলরেডি এটা হয়ে গেছে, এই ভালোভাবে সুন্দর ভিডিও আছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। নেক্সট আমি করবো আমন্ড আর কাজু রোস্ট করব। আমি আগে আমন্ডটা রোস্ট করি, কারণ আমন্ডটা আমি বেবির খাবার যেহেতু আমি ধুয়ে রেখেছি, এটা অনেকক্ষণ ধরে রোস্ট করতে হবে। কাজুটা বেশিক্ষণ ধরে করতে হবে না। আমি আছি আমার মনে হয় আমন্ড রোস্ট করার থেকে যদি আগের দিন রাতে আমি ভিজিয়ে সেটা যদি আমি মিক্সারে ব্লেন্ড করে যদি খাওয়াই সেটা বেশি উপকার। বাট আমাদের হাতে অত টাইম নেই, বেবি যা বদমাস, আমাদের হাতে অত টাইম নেই। তাড়াতাড়ির জন্য আমি ড্রাই ফ্রুটটা আমি রোস্ট করেই রাখি। আমার হয়ে গেছে। এবার আমি ডাইরেক্ট কন্টেনারে নিয়ে নিই। নেক্সট আমি হচ্ছে কাজু বাদামটা রোস্ট করবো। আমার একটা কাজ শেষ। কাজু বাদামটা বেশিক্ষণ টাইম লাগবে না, বেশি রোস্ট করতে লাগবে না। 2-3 মিনিট রোস্ট করার পরে আমি ব্লেন্ড করে নেব। ওকে, আমার কাজুগুলো অলরেডি হয়ে গেছে। আমার বেশি মানে রোস্ট করা হয়ে গেল, তারপরে আমি বেশি ছিল। আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি ডাইরেক্ট ব্লেন্ড করে নেব, একসাথে ব্লেন্ড করে নেব। এর সাথে তোমরা তাহলে আখরোটও ইউজ করতে পারো, ড্রাই ফ্রুট। সো আমি এখন 1.5 বছর 2 বছর আমি এটাই খাওয়াবো। দেন আমি আবার নতুন নতুন রেসিপি অ্যাপ্লাই করব।
এবার এটা আমি ব্লেন্ড করে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমি মাখানোর জন্য যে দুধটা রেডি করেছিলাম, দুধটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি বেবির জন্য। এটা একটু গরম আছে, একটু এই যে আমার রোস্ট হয়ে গেছে, এরকম দেখতে হচ্ছে। এটা আমি কন্টেনারে স্টোর করে রেখে দেবো, মোটামুটি এটা অনেক দিনেই হয়ে যাবে। আর এই যে মাখানাটা আমি রোস্ট করে নিয়েছি প্লাস গুঁড়ো করে নিয়েছি। এবার যার সন্তানের যতটা লাগবে ততটা ইউজ করবে। আমার আরবে 2 স্পুন হলেই হয়ে যায়, এটা 2 স্পুন আমি দিচ্ছি। এরকম কন্টেনারে একটু স্টোর করে রাখবো, ঠিক আছে? 3-4 দিন আরামসেও হয়ে যাবে। নেক্সট আমি দেখতে পাচ্ছ কতটা দিচ্ছি। এটা হচ্ছে মাখানার টেস্টটা আরও বাড়িয়ে দেয়, আর বেবিদের জন্য দেওয়া খুব ভালো। এটাও আমি একটু ঠান্ডা হোক দিয়ে আমি কন্টেনারে স্টোর করে রেখে দেবো, জাস্ট এখানে রেখে দেবো। নেক্সট দেবো আমি এলাচি গুঁড়ো। জাস্ট টেস্ট হওয়ার জন্য যার যতটা ইচ্ছে দেবে, আমি অল্পই দেবো জাস্ট সেন্ট হওয়ার জন্য। নেক্সট আমি জাগারি পাউডার ইউজ করছি, দেখিয়েছি 24 চামচটা ইউজ করি। চিনি আমি অ্যাভয়েড করি। তো দেখো জাগারি পাউডার আমি কেমন দিচ্ছি, আন্দাজ মতন দিই। আমার ছেলে কম খায় তো আমি কমই বানাচ্ছি, কেন যদি বেশি বানাই তো ওয়েস্ট করি। সো নেক্সট আমি এটাকে মিক্স করে দিলাম। ও আরেকটা কথা বলা হয়নি, খেজুরটা হচ্ছে অপশনাল, তুমি দিতেও পারো না দিতে পারো। আজকে আমি অলরেডি ব্রেকফাস্টে ওকে 2টো খেজুর খাইয়েছি, তাই আমি কিন্তু এখন দিচ্ছি না। এটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়, অলরেডি 2টো খেয়ে নিয়েছে, তো আমি এটা দিচ্ছি না আজকে। তো এটা দিতেও পারো নাও দিতে পারো। নেক্সট আমি দিচ্ছি আরবকে আমি লিকুইড দুধ ইউজ করি, কারণ 1 বছরের পর থেকে আমুল তাজা। ওকে কোনো এফএম আমি খাওয়াই না, কারণ দেখলাম যে ওর এফএম শ্যুট করেনি। এরকমভাবে মিক্সড করবে। কেউ পাতলা করে খাওয়াতে পারো, কেউ একটু ঘন করে খাওয়াতে পারো, যার বেবি যেমনভাবে খেতে কমফোর্ট ফিল করবে। মাখানা অলমোস্ট রেডি। এবার আরও রেডি খাওয়ার জন্য। ও জানে যে ওর খাওয়া তৈরি হচ্ছে, ও দেখে নিয়েছে। দেখো আমি কিন্তু খিচুড়িটা দিইনি, কিন্তু দেখার জন্য রেখেছি। এটা দেখে যদি ও খায়, খিচুড়িটা দেখতে ভালোবাসে। তো চলো এবার আরবকে নিয়ে আসি। আরব রেডি, ওর ইভিনিং স্ন্যাক্সও রেডি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নিজের রিলেটিভ এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, আর নিচের বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে আমার নেক্সট ভিডিওগুলির আপডেট আপনারা পেয়ে যান।